This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. এই যে ধর্মীয়র কথা হচ্ছে ধর্ম দেখে দেখে কিন্তু এটা অস্পষ্ট আসছে কারণ আমরা একটা জিনিস দেখলাম যে আপনাদের মতো মেইনস্ট্রিম মিডিয়া কিছু ইন্টারভিউ নিচ্ছিল সেখানে বলছে যে এলোপাতাড়ি গুলি চালিয়েছে ঝোপঝাড় থেকে এক নম্বর প্রশ্ন দ্বিতীয় কথা হচ্ছে যদি ধর্ম দেখে দেখেই আবার কি একটা শ্রেণীর মানুষ তো একটা অন টেস্টে এগিয়ে গিয়ে বলছে তাকে প্যান্ট খুলে চেক করেছে আমরা যতটুকু জানি আমি যাইনি অনেকে গিয়েছে কাশ্মীরে যেভাবে নিরাপত্তা বলয়ের মধ্যে চাদরের মধ্যে মুড়ে থাকে একজনের প্যান্ট খুলে চেক করে তার নাম জিজ্ঞাসা করে তাকে গুলি করে হত্যা করবে এই সময়টা পেলো কিভাবে তাহলে প্রশ্ন থেকে যাচ্ছে 25 জনের অধিক মারাকে খুন করেছে আমাদের নাগরিককে আমাদের সহনাগরিককে খুন করলো তাহলে কম করে 50 মিনিট টাইম লাগবে এই সময় ওখানে প্রতি 20 মিটার 30 মিটার ছাড়া ছাড়া আমাদের ফোর্স থাকে ওখানে দেশের কোনো জায়গায় আধা সামরিক বাহিনী তো কোনো জায়গায় সামরিক বাহিনী তারা এসে পৌঁছালো না এইগুলো প্রশ্ন থেকে যাচ্ছে সর্বোপরি আমি বলি এটা আমার মনে হয় মাইন্ডকে ডাইভার্ট করার চেষ্টা হচ্ছে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ এই প্রশ্ন উঠছে না কেন এর দায় নিতে হবে যেমন পশ্চিম বাংলায় শামশেরগঞ্জে তার জন্য রাজ্য সরকার রাজ্যের গোয়েন্দা বিভাগ ব্যর্থ আমরা বলছি কাশ্মীরে যে ঘটনা ঘটেছে এর জন্য স্বরাষ্ট্র দপ্তর এবং কেন্দ্র সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ অনেক চিৎকার চেঁচামেচি করে অনেক কথা বললেও 370 ধারা তুলে দেবার গল্প শোনালেও নোটবন্দি করে জঙ্গিদের কোমর ভেঙে দেওয়ার গল্প শোনালেও আমরা কি দেখতে পাচ্ছি সম্পূর্ণরূপে কেন্দ্র সরকার ব্যর্থ এত বড় হত্যাযজ্ঞকে আটকাতে ব্যর্থ হয়েছে এই ব্যর্থতা ঢাকার জন্য কিছু হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছেলে মেয়েদেরকে ফেসবুকে ছেড়ে দিচ্ছে যে ইসলামোফোবিয়া তৈরি করা হোক ধর্মের ব্যাপারে ধর্মীয় পরিচয় দেখে আক্রমণ করে যারা ধর্মীয় পরিচয় দেখে যে আক্রমণ করে সেবাটাকেও না ছাড় পায় কিন্তু ওখানে এসে আক্রমণের সুযোগটা পেল কিভাবে এই এত নিরাপত্তার চাদরে মোড়া থাকার পরও সুযোগ পেল কি করে আমি সকালে দেখছিলাম একটা নিউজের আর্টিকেল যখনকার ডিএসপি এবং দুজনকে নাকি ডিটেন করেছে দুটো জঙ্গিকে আর একজন ডিএসপি নাকি হচ্ছে তাহলে এগুলোকে খুঁজে বার করো সর্বোচ্চ শাস্তি দিও আমরা ভুলে যাচ্ছি না এই কাশ্মীরের পুলওয়ামাতে 300 কেজির আশেপাশে আরডিএক্স নিয়ে আমাদের সেনাদের উপরে অ্যাটাক করেছিল আমাদের সিআরপিএফ এর প্রায় 40 জন শহীদ হয়েছিল 6 বছর হয়ে গেল এখনো পর্যন্ত তদন্ত কতটা প্রোগ্রেস হলো কোন জায়গায় দাঁড়ালো খুঁজে পেলাম না তো এই ঘটনাটাও আমাদের প্রশ্ন থেকে যাচ্ছে যেখানে এত নিরাপত্তা বলয়ে থাকে বিভিন্ন লেয়ারে এখানে সিকিউরিটি সিস্টেমে আছে তারপরেও কিভাবে অ্যাটাক হলো এর জবাব কিন্তু কেন্দ্র সরকারকে দিতে হবে বিজেপিকে দিতে হবে